তোমার বাড়ির আশেপাশে কোনো অফলাইন কোচিং সেন্টার নাই, অর্থাৎ মেডিকো রেটিনা উন্মেষ অথবা অন্য কোনো অফলাইন কোচিং সেন্টার নাই, তাহলে তুমি একটা কাজ করতে পারো। তাহলে তুমি কি করতে পারো? তাহলে তুমি বিভাগীয় শহরে আসতে পারো। কি বললাম? বিভাগীয় শহর। কারণ বিভাগীয় শহরে তো আমার অফলাইন কোচিং সেন্টার থাকবেই। তোমার ক্লোজেস্ট অর্থাৎ সব থেকে কাছে যে বিভাগীয় শহরটা আছে এটাতে যাওয়া। যেমন ধরো তুমি নীলফামারীতে আসো, নীলফামারীর সব থেকে কাছের বিভাগীয় শহর কি? রংপুর। সো তুমি চাইলে রংপুরে যাইতে পারো। এখন কেন? অফলাইনে এক্সাম দেওয়া মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য অবশ্যই দরকার। আমাদের কোনো অফলাইন কোনো কোচিং সেন্টার নাই, বা অফলাইন কোনো কোচিং সেন্টারের সাথে আমাদের কোনো অ্যাফিলিয়েশনও নাই। সো মেডিকেল কোচিংয়ের জন্য অফলাইন কোচিং সেন্টারকে যদি আমি প্রমোট করি, এটাতে আমার কোনো স্বার্থ নাই বা কোনো লাভ নাই। এই কথাটা তোমাকে অনলাইনে অনেকেই বলবে না, কারণ এখানে তাদের স্বার্থ জড়িত। ওরা তোমাকে বলবে যে ভাই তুমি শুধু এই অনলাইনের কোর্সটা করো আমার, তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হবে। অনেকজনের উদাহরণ দিবে, বাট এটা আসলে কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে সত্য না। অনেক মানুষ আছে যারা শুধুমাত্র অনলাইনে মেডিকেল কোচিং করে অনেক বড় রকমের বাস খাইছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় যায়। ওদেরকে আমরা দেখি না, আমরা দেখি যারা চান্স পাইছে। ঠিক আছে? এই জন্য এই কনসেপশনটা থেকে আমাদের বের হইতে হবে। সো অফলাইনে এক্সাম দেওয়া একটা মাস্ট। সো তুমি যদি নীলফামারী বা দূর দূরান্তর অঞ্চলে থাকো, তাহলে তুমি তোমার আশেপাশের যে কোনো বিভাগীয় শহরে যায়, সেখানে যায় অফলাইনে এক্সাম দিতে পারো।